السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وسندنا نبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: يا أيها الناس على كل أهل بيت في عام أضحية، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله وصنط جميع خصاله صلوا عليه وآله. محمد مصطفى نعمة الله المجماه منور قلب بيته سراج منير بيته بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. উপস্থিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশ কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশ কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে জিলহিজ্জার প্রথম জুমায় হজের মাসের প্রথম জুমায় আমাদেরকে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার বোঝার হৃদয়ঙ্গম করার উপলব্ধি করার আমল করার তৌফিক দান করেছেন করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জড়িত চিত্তে হৃদয়ের সত্যকর আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের উপর দয়া অনুগ্রহ কৃপা আছে বিদায় তার মহান করে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ থেকে এবং তার হাবিবের মিশ্রিত মধুমাখা বাণী থেকে কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আজকে জুমার মসজিদে এসেছি। আজকে জিলহিজ্জা মাসের 2 তারিখ। এই মাসটা হচ্ছে হজের মাস, এই মাসটা হচ্ছে কুরবানির মাস, এই মাসটা হচ্ছে ঈদুল আযহা, একটা আনন্দ উদযাপনের মাস। এই মাসের মধ্যে রয়েছে ইয়াউমুল আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া। সুতরাং জিলহিজ্জা মাসের অনেক ফজিলত,
বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এর অনেক ফজিলত লাভ রয়েছে, যেগুলো আমরা গত বছর আলোচনা করেছিলাম। এই বছর জিলহিজ্জা মাসের আলোচনা, ফজিলতের আলোচনা করা যাবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যেহেতু আমাদের কুরবানির আলোচনা চলতেছে, শেষ হয় নাই, সুতরাং জিলহিজ্জা মাসের অনেক ফজিলত রয়েছে। জিল মানে ওয়ালা, বিশিষ্ট, হিজ্জা মানে হজ, অর্থাৎ হজওয়ালা মাস, হজ বিশিষ্ট মাস। হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন না। এর নির্দিষ্ট মাস এবং নির্দিষ্ট দিন রয়েছে। নামাজ, নফল নামাজ যে কোনো সময় পড়া যায়, দান সদকা যে কোনো সময় করা যায়, কিন্তু হজের কার্যাবলী নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট মাসেই করতে হবে। সুতরাং এই জন্য এর গুরুত্ব অনেক বেশি। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাহার প্রিয় বৎস ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা আসলামা ফাতাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন উভয়ে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিলেন। সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম নিজে জবাহ হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য নিজেকে সঁপে দিলেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের মধ্যে 103 নং আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন উভয়ে আত্মসমর্পণ করলেন এবং সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়ালেন। সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে কিছু নসিহত করলেন, কিছু উপদেশ দান করলেন। সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বললেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানির বিষয়টা অনেক কঠিন, আমি নিজে জবাহ হব, এই বিষয়টা অনেক কঠিন বিষয়। সুতরাং এজন্য আপনি আমাকে আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন, আমার উভয় হাত পা ভালো করে বেঁধে নিবেন, যাতে করে আমি ছটফট করতে না পারি, আমার হাত পা যেন নড়াচড়া না করে। জবাহ করার সময় যদি আমার হাত পা নড়াচড়া করে, ছটফট করে হতে পারে, আমার হাত পা আপনার শরীরে রাখতে পারে, আমার হাত পা আপনার শরীরে লাগতে পারে, এতে করে আপনি কষ্ট পাবেন, আমার সওয়াব হ্রাস হবে, আমার বেয়াদবি হবে, আপনি কষ্ট পাবেন, এতে করে আমার সওয়াব হ্রাস হবে, সওয়াবের মধ্যে কমতি হবে। সুতরাং আপনি আমাকে ভালো করে বেঁধে নিবেন। 2 নম্বরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার পিতা, আপনি আপনার চক্ষুদ্বয় কাপড় দ্বারা বেঁধে নিবেন। কাপড় দ্বারা বেঁধে নিবেন এই কারণে, যেহেতু আপনার প্রিয় সন্তান আমি ইসমাঈল, যদি কাপড় দ্বারা বেঁধে না নেন, তাহলে আমার
আমাকে যখন আপনি দেখবেন, এতে করে আপনার অন্তরের মধ্যে মায়া জন্ম নেবে। আপনার অন্তরে ভালোবাসা তৈরি হবে। হয়তো এই ভালোবাসার কারণে আমাকে জবা করতে আপনার কষ্ট লাগবে, দেরি হবে। সুতরাং আল্লাহ তাআলার নির্দেশ পালনে যেন দেরি না হয়, আমার প্রতি যেন আপনার দয়া না হয়, এই জন্য আপনি আপনার চক্ষুদ্বয় কাপড় দ্বারা বেঁধে নিবেন। 3 নম্বরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনার ছুরিটাকে ভালো করে ধার করে নিবেন, যাতে করে তাড়াতাড়ি জবে করতে পারেন। আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নিবেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন পশু জবাই করব, পশু জবাইয়ের আগে আমাদের ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিব। এটা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইসমাইল আলাইহিস সালামের উপদেশ সন্দেহ পিতার প্রতি। সুতরাং আমরা আমাদের পশুগুলো জবার আগে যেই যন্ত্র দ্বারা জবা করব, সেই যন্ত্র ভালো করে দাঁড়িয়ে নিব, ধার করে নিব, যাতে করে পশুর কষ্ট কম হয়। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি আপনার ছুরিটাকে তড়িঘড়ি করে চালাবেন, তাড়াতাড়ি করে চালাবেন, যাতে করে আমি আল্লাহ তাআলার দরবারে কুরবানি হতে সময় না লাগে, যাতে আমি আল্লাহ তাআলার দরবারে তাড়াতাড়ি চলে যাইতে পারি। সুতরাং এই জন্য আপনার ছুরিটাকে আমার গলার মধ্যে যখন চালাবেন, গলার এক পার্শ্বে যখন চালাবেন, তখন তাড়াতাড়ি করে চালাবেন। তাহলে আমরাও যখন আমাদের পশুগুলাকে জবাই দিব, দ্রুততার সাথে ছুরি চালাবো। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম পিতাকে আরো উপদেশ দিলেন, আব্বা জান, আপনার শরীরের বস্ত্র, আপনার শরীরের কাপড় গুটিয়ে নিবেন। আপনার শরীরের যে কাপড় আছে, পাঞ্জাবি আছে, আরো যা আছে, এগুলোকে গুটিয়ে নিবেন, যাতে করে আমার রক্তের ছিটা আপনার কাপড়ের মধ্যে না লাগে। কারণ আমার রক্তের ছিটা আপনার কাপড়ে লাগলে আপনি কষ্ট পাবেন, আমার সওয়াব হ্রাস হবে। সুতরাং আপনার বস্ত্র, শরীরের বস্ত্রদ্বয়, কাপড়দ্বয় গুটিয়ে নিবেন, যাতে করে আমার রক্তের ছিটা না পড়ে। আর বাড়িতে যে আমার মাকে আমার সালাম দিবেন। আমার রক্ত মাখা জামা আপনি যদি বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে হয়তো আমার আম্মা আমার রক্ত মাখা জামা দেখে সান্ত্বনা লাভ করবেন। সুতরাং আপনি যদি আমার রক্ত মাখা জামা আমার মাকে দেখানোর জন্য নিয়ে যেতে চান, তাহলে নিয়ে যেতে পারে। একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের মুখে এই কথাগুলো শোনার পরে একজন পিতার অবস্থা কি হতে পারে তা সহজে অনুমেয়। তখন একজন পিতার কি অবস্থা হতে পারে? পিতার কষ্টে হয়তো ভিতরটা পাথরের মতো হয়ে যায়। সুতরাং ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে গলার এক পার্শ্ব দিয়ে আল্লাহর নামে আল্লাহু আকবার বলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সমানে ছুরি চালাতে লাগলেন। দ্রুত বেগে ছুরি চালাতে লাগলেন, কিন্তু ছুরি তো ইসমাইল আলাইহিস সালামের গলা কাটছে না।
ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত বেগে ছুরি চালাচ্ছেন, কিন্তু গলা কাটছে না। তিনি ছুরি দ্বারাই আবার দাঁড় দিলেন, আবার ছুরি চালাতে লাগলেন, গলা কাটে না। আবার দাঁড় দিলেন, আবার ছুরি চালাতে লাগলেন, গলা কাটতেছে না। ওই দিক দিয়ে আসমানের ফেরেশতারা দেখতেছে, কিরে নিজের সন্তানকে নিজের পিতা কিভাবে জবাইয়ের জন্য চেষ্টা চালাচ্ছে। ফেরেশতাদের তো কষ্টে অবস্থা খারাপ। আসমানের ফেরেশতারা এই ক্রীড়া খেলা আল্লাহ তাআলার মাঝে, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে এই খেলা দেখতেছেন, আর তারা কষ্ট অনুভব করতেছে। ছুরি চালাচ্ছে, ছুরি তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে কাটছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিরে ছুরি, তুই কেন কাটতেছিস না? সুতরাং এক কিতাবের মধ্যে দেখলাম ওই ছুরির জবাব আল্লাহ তাআলা খুলে দিলেন। ছুরি বললেন, হে ইব্রাহিম, তুমি যখন আগুনে পড়েছিলে, নমরুদের আগুনে যখন নিক্ষিপ্ত হয়েছিলে, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ তাআলা ওই আগুনকে মাত্র একবার নির্দেশ দিয়েছেন যেন আপনাকে না পোড়ায়, আর আমি ছুরিকে আল্লাহ তাআলা 70 বার নির্দেশ দিয়েছেন, হে ছুরি, তুই আমার ইসমাইলের একটা পশমও কাটবি না। সুবহানাল্লাহ। আগুনকে আল্লাহ তাআলা একবার নির্দেশ দিয়েছেন, তাতেই আগুন আপনাকে পুড়ায় নাই। আর আমি ছুরিকে আল্লাহ তাআলা একবার নয়, 2 বার নয়, 70 বার নির্দেশ দিয়েছেন যেন আমি ইসমাইলের একটা পশম না কাটি। সুতরাং এই অবস্থা দেখে আল্লাহ তাআলার আদেশ তো আল্লাহ তাআলা আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে ইহাই দেখেছেন যে তাহার সন্তানকে ছুরি দ্বারা তাহার গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, এতটুকুই স্বপ্নে দেখেছেন। সুতরাং তিনি তার কাজ পরিণত করলেন, বাস্তবে পরিণত করলেন। তারপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এই কথা বলে আমি ইব্রাহিমকে ডাক দিলাম আর বললাম, কদ সাদ্দাকাতার রুইয়া, অবশ্যই তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় এভাবেই আল্লাহ তাআলা সৎকর্ম পরায়ণশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকেন, যাজা দিয়ে থাকেন। ইন্না কাযালিকা, নিশ্চয়ই আমি, কাযালিকা এভাবেই, নাজিজিল মুহসিনিন, মুহসিনদেরকে, সৎকর্ম পরায়ণশীলদেরকে, ভালো লোকদেরকে এভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি, যাজা দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালামকে একটি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে ওই দুম্বাটা নিয়ে যাও, যেই দুম্বাটা হাবিল আমার রাহে কুরবানি করেছিল। সেই দুম্বাটা 40টা বসন্ত ওই জান্নাতের মধ্যে লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না হাযা
নিশ্চয়ই ইহা লাহুয়া অবশ্যই আল বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা। ইহা সুস্পষ্ট একটা মুসিবত, সুস্পষ্ট একটা নিয়ামত। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু, আর আমি ফিদিয়া দিলাম, বিনিময় দিলাম, বিযিবহিন আযীম, একটি মহান কুরবানি। বিযিবহিন আযীম, একটি মহান কুরবানি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ফিদিয়া দিলাম, বিনিময় দান করলাম। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাচ্ছিলেন, ফেরেশতারা দেখতেছিলেন। যখন তিনি তার কাজ সত্যে পরিণত করলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও। জান্নাত থেকে দুম্বা নিলেন, মহান একটি প্রাণী, মোটা তাজা হৃষ্টপুষ্ট একটি দুম্বা নিয়ে গেলেন। আর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এই দুম্বাটা শুইয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন শুইয়ে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রইলেন, জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রইলেন। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করে চোখ খুলে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুম্বা জবাই করলেন। সুতরাং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যে কুরবানির নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, এটা আপনি বাস্তবে পরিণত করেছেন। সুতরাং আল্লাহ তাআলা আপনার কুরবানির উপর সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে জান্নাত থেকে একটি মোটা তাজা হৃষ্টপুষ্ট একটি মহান জবাই জন্তু পাঠিয়েছেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা ফিদিয়া দিলেন একটি মহান জন্তু। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি মহান জন্তু, মোটা তাজা জন্তু আল্লাহ তাআলা পাঠালেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখানে আল্লাহ তাআলা বলেন বিযিবহিন আযীম, একটি মহান জন্তু, অর্থাৎ হৃষ্টপুষ্ট মোটা তাজা। সুতরাং এই জন্য আমরা যখন কুরবানি দিব, সেই পশুটা যেন হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়। তাসুরুন নাযিরিন, যেন মানুষের চক্ষুকে খুশি করে দেয়, অন্তরকে খুশি করে দেয়। তাসুরুন নাযিরিন, অবলোকনকারীকে যেন আনন্দিত করে, হর্ষোল্ল করে, আন্দোলিত করে। যেই পশুটা দেখলে মানুষ আনন্দিত হয়ে যায়, সেটাকে বলা হয় বিযিবহিন আযীম। সুতরাং পশুর মধ্যে যেন কোনো খুঁত না থাকে, যে এক পাও ন্যাংরা, অন্ধ, এক শিং ভাঙ্গা, এক কান কাটা, দুধের হলান দুইটা কাটা, একটা কাটা, এরকম হলে কুরবানি হবে না। সুতরাং এই ধরনের পশু থেকে, দাঁত ভাঙ্গা, এরকম এরকম ভাবে এই পশুগুলো থেকে, কুরবানি দেওয়া থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তীদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির রীতিকে আমি পরবর্তীদের জন্য সুন্নাহ হিসাবে, মডেল হিসাবে রেখে দিলাম। সুতরাং এই কাহিনী
এই ঘটনা আমি পরবর্তীদেরকে জানানোর জন্য কোরআনের মধ্যে আমি বর্ণনা করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, সুতরাং আমি ছেড়ে দিলাম আলাইহি, তাহার উপর, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে, ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এই ঘটনাকে আমি কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, আর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ তাআলা মুহসিনদেরকে, নেক কর্ম পরায়ণশীলদেরকে, ভালো কাজ করনেওয়ালাদেরকে এভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি, বিনিময় দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে মুমিন বান্দাদের মধ্য থেকে অন্যতম একজন বান্দা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই কুরবানির রীতিনীতি আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই এই কুরবানিকে দান করেছেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে দান নাই, শুধু ইসমাইল আলাইহিস সালামের মধ্যে এই কুরবানির রীতিনীতি দেন নাই, বরং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে দিয়েছেন। সুতরাং যেই মহান পশু আল্লাহ তাআলা দিলেন, যেই মহান পরীক্ষা আল্লাহ তাআলা দিলেন, সেটাকে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা। বালাউন অর্থ তিনটা অর্থ তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে, এবং আল্লামা সানাউল্লাহ বানীপতি রহমতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসীরের মধ্যে তিনটা অর্থ করেছেন। বালাউনের এক অর্থ হচ্ছে পরীক্ষা, বালাউনের আরেক অর্থ হচ্ছে মুসিবত, কষ্ট। সুতরাং নিজের ছেলেকে কুরবানি দেওয়া এটা বড় মুসিবত, বড় কষ্টের বিষয়। বালাউনের আরেক অর্থ হচ্ছে নিয়ামত, অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার মাধ্যমে তিনি একটি মহান জন্তু নিয়ামত দেওয়ার মাধ্যমে তার পরীক্ষাকে তিনি উত্তীর্ণের মানদণ্ডে উত্তীর্ণ করেছেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই কুরবানির রীতিনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই দান করেছিলেন, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, আল্লাহ তাআলার বিধিবিধানের জ্ঞান না থাকার কারণে এই রীতিনীতির মধ্যে অনেকেই পরিবর্তন করেছেন আল্লাহ তাআলার নির্দিষ্ট বিধানকে উপেক্ষা করে তাদের মন গড়া বিধান, তাদের মন গড়া রীতিনীতি এই কুরবানির মধ্যে চালু করেছেন। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজর 34 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, নিশ্চয়ই আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা গোত্রের জন্য কুরবানিকে আমি নির্ধারণ করেছিলাম, কুরবানিকে বিধিবদ্ধ করেছিলাম। কুরবানিকে আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছিলাম। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম, যেন আমি তাদেরকে
খাওয়ার জন্য যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তু থেকে, সেই চতুষ্পদ জন্তু জবে করার সময় যেন আমি আল্লাহ তাআলার নামকে উল্লেখ করি, আমি আল্লাহ তাআলার নামকে যেন স্মরণ করে। সুতরাং এই জন্য কেউ যদি কুরবানি দেওয়ার সময় আল্লাহ তাআলার নামকে ছেড়ে দেয়, তাহলে সেই কুরবানির জন্তু খাওয়া জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানিকে বিধিবদ্ধ করেছেন, লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা আল্লাহ তাআলার নামকে স্মরণ করে, আলা মা রাযাকাহুম, আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি, মিন বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তু থেকে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং তাদের ইলাহ, তাদের মাবুদ, তাদের উপাস্য, তাদের স্রষ্টা এক আল্লাহ তাআলা। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, সুতরাং তাদের ইলাহ, তাদের স্রষ্টা, তাদের প্রতিপালক এবং আমাদের ইলাহ, আমাদের স্রষ্টা, আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা সকলেই তাহার দিকে, তাহার নিয়ম, তাহার নীতি, তাহার আদর্শের কাছে নিজেকে সঁপে দাও। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, সুতরাং তোমরা সকলেই তাহার জন্য নিজেকে সঁপে দাও, নিজের সকল কিছু তাহার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ। আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বিনয়ীদেরকে সুসংবাদ দান করুন। মুখবিতিন আয় মুতাওয়াদিঈন, বিনয়ীদেরকে আপনি সুসংবাদ দান করুন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই কুরবানির এই বিধানকে আরোপ করেছিলেন। মানসাকান, এখানেও তিনটা অর্থ। মানসাক অর্থ কুরবানি, তাহলে কুরবানির বিধিবিধানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সকল নবীর উম্মতের জন্য দিয়েছেন। মানসাকান আরেক অর্থ হলো হজ, হজের নিয়ম কানুন। সুতরাং হজ প্রত্যেকটা সম্প্রদায় করেছে, তাদের প্রত্যেকের জন্য হজের বিধিবিধান ছিল। মানসাকানের আরেক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আরোপিত বিধানাবলী, আল্লাহ তাআলা আরোপিত ইবাদত। সুতরাং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই আল্লাহ তাআলা ইবাদত দান করেছেন। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হজের বিধান, আল্লাহ তাআলার কুরবানির বিধান প্রত্যেকটা সম্প্রদায়ের জন্যই আল্লাহ তাআলা আরোপ করেছিলেন। কিন্তু কেউ নিজের মন গড়া ভাবে এই বিধানকে উপেক্ষা করে নিজের মন গড়া রীতিনীতি ওই বিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই করতে হবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, উম্মতের জন্য, গোত্রের জন্যই আমি মানসাককে নির্ধারণ করেছি। সুতরাং প্রত্যেকটা বিধান হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম নীতি অনুযায়ী, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই হতে হবে। এর মধ্যে যদি বাড়ানো হয়, ইবাদতের মধ্যে বাড়ানো হলে সেটা হয়ে যাবে বিদআত। আর আল্লাহ তাআলা তাওহীদের মধ্যে বাড়ানো হলে সেটা হয়ে যাবে শিরক। আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে এই বিধানগুলো পালন করতে হবে। কিন্তু এই কুরবানির মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত মদিনা এবং মক্কার ইহুদি খ্রিস্টান এবং মুশরিকেরা, বিশেষ করে সাইয়েদুনা
ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত দীর্ঘ সময় নবুয়তের দ্বারা বন্ধ ছিল। নবুয়তের দ্বারা বন্ধ থাকার কারণে তারা এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধানের মধ্যে নিজের পক্ষ থেকে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার বিধান থেকে অনেক কিছু বাহির করে দিয়েছেন। সুতরাং তারা কুরবানি দিত লাত, উজ্জা, মানাতের নামে, হুবলের নামে তারা কুরবানি দিতেন। তারা কেমন কুরবানি দিতেন? পরিবর্তন কিভাবে করেছে দেখুন, যে তারা নিজেদের সন্তানকে এরকম ভাবে তাদের দেব দেবীর নামে বলি দিতেন, কুরবানি দিতেন। কোন সন্তানকে তারা জবে করতেন, কোন সন্তানকে তারা সাগরের মধ্যে, নদীর মধ্যে ডুবাইয়া মারতেন, কোন সন্তানকে তারা অগ্নিদগ্ধ করতেন, যে এটাকেই তারা সওয়াবের কাজ মনে করতেন। নিজের সন্তানকে তারা অগ্নিদগ্ধ করতেন, আগুনে পুড়িয়ে দিতেন, এটাকে তারা সওয়াবের কাজ মনে করতেন। কিন্তু এটা তো আল্লাহ তাআলা এই ধরনের কুরবানি তো আমাদের থেকে চান নাই। এমনি ভাবে তারা তাদের দেবদেবীর নামে তাদের পশুগুলোকে আহার, খাবার, পানীয়, ঘাস বন্ধ করে দিতেন কবরের কাছে। এরকম ভাবে দেবদেবীর কাজ সামনে, ওই দেবীগুলোর সামনে তাদের পশুগুলোকে বেঁধে রাখতেন। ওই পশুগুলোকে তারা বেঁধে রাখতেন, খাবার, পানীয়, ঘাস বন্ধ করে দিতেন। আর ওই পশুটা খাবার না পেয়ে, পেটের উপসে, পানি না খেয়ে, পানির তৃষ্ণায় ছটফট করে করে ওই পশুটা ওই দেবীর আকরার মধ্যে মারা যাইতে। খাবার না খেয়ে উপোস থেকে ছটফট করতে করতে ওই পশুটা মারা যেত। আর তারা এটাকে সওয়াবের কাজ মনে করত, যেভাবে এটাই হচ্ছে তাদের জন্য কুরবানি। সুতরাং এভাবে তাদের দেব দেবীগুলোর জন্য তারা কুরবানি দিতেন। পশুগুলোর খাবার পানীয় বন্ধ রেখে ওই পশুগুলো না খেয়ে ছটফট করতে করতে 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে মারা যেত। আর এটাকেই তারা কুরবানি এবং সওয়াবের কাজ মনে করত। এমনি ভাবে তারা মনে করত যে আল্লাহ তাআলা কুরবানির গোশত খায়, কুরবানির গোশত ভক্ষণ করে। এই জন্য তারা কুরবানির গোশত কুরবানি করে ওই পশুর গোশতগুলো ছিটিয়ে দিতেন, ওই কুরবানির পশুগুলোকে ছিটিয়ে দিতেন। চিল কাকে খাইতো আর তারা মনে করত যে আল্লাহ তাআলা খাচ্ছেন। এমনি ভাবে তারা কুরবানি করে কুরবানির জন্তুর রক্তগুলো বাইতুল্লাহর মধ্যে মেখে দিতেন। কুরবানির জন্তুর রক্তগুলো, চামড়াগুলো বাইতুল্লাহর মধ্যে ছড়িয়ে দিতেন, রক্তগুলো মেখে দিতেন। তারা মনে করতেন এটাই মনে হয় আল্লাহ তাআলা আমাদের থেকে চাচ্ছেন। অথচ এই ধরনের কুরবানি আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেন নাই। আল্লাহ তাআলা সূরা হাজর 37 নং আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলা তোমার কাছে কুরবানির পশুর রক্ত চান না, গোশত চান না। তোমরা যে গোশতগুলোকে ছিটিয়ে দিচ্ছ চিল কাকের মাঝে, আর মনে করতেছ আমি খাই আমার জন্য, আমি কোনো খাবার খাই না আমার জন্য, কুরবানির গোশত ছিটিয়ে দেওয়ার দরকার নেই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলা কিছুতেই কখনো তোমাদের কাছে রক্ত চান না, গোশত চান না, বরং আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখেন। লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তাকওয়া দেখেন, মনের অবস্থা দেখেন।
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং তোমাদের কাছে চান আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম, আর আল্লাহ তাআলা এভাবেই তোমাদের জন্য পশুগুলোকে বশীভূত করে দিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন, জলিল করে দিয়েছেন, তুচ্ছ করে দিয়েছেন। কত বড় বড় উট, কত বড় বড় গরু, কত বড় বড় মহিষগুলোকে তোমাদের জন্য জায়েল করে দিয়েছেন, তুচ্ছ করে দিয়েছেন, তাদের শক্তিকে খর্ব করে দিয়েছেন। এই জন্য তোমরা সহজে এগুলোকে জমিনে ফেলে দিতে পারো, কোরবানি করতে পারো, নহর করতে পারো। লিতুকাব্বিরুল্লাহ, কেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কুরবানির বিধান দিলেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এবং আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার জিকির তোমাদের অন্তর থেকে আসে। লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহ তাআলার তাকবীর বলো। আলা মা হাদাকুম, এই কারণে যে তিনি তোমাদেরকে সঠিক পথের পথিক বানিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, আর সুসংবাদ মুহসেন, নেক কর্মশীলদের জন্য। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলার নবীর মাঝে এবং ঈসা আলাইহিস সালামের মাঝে লম্বা একটা সময় নবুয়তের দরজা বন্ধ থাকার কারণে তারা কুরবানির মধ্যে অনেক পরিবর্তন করেছেন, যেগুলো আমরা কিঞ্চিত আপনাদের কাছে বললাম। আল্লাহ তাআলা নিজেই কিছু বলেছেন এবং তাফসিরের মধ্যে আরো তাদের নিয়ম, তাদের কাজকর্মগুলো, কার্যাবলীকে আল্লাহ তাআলা ওই আয়াত থেকে তাফসীরবিদগণ বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা, আর আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেননি বাহিরাকে, ওয়াসিলাকে, হামিকে, সাইকে। আল্লাহ তাআলা সাইবাকে শরীয়ত সিদ্ধ করেননি। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন, বাহিরা বলা হয় যে তারা যে ওই জন্তু অথবা উটনিকে, যেই জন্তু অথবা উটনির দুধ দহন করে তারা নিজেরা না খেয়ে ওই দেবীর জন্য উৎসর্গ করে দিত। একটা গরু কমপক্ষে 1 বছর দহন করা যায়, সুতরাং ওই 1 বছরের দুধ তারা নিজেরা না খেয়ে ওই দেবীর নামে উৎসর্গ করে দিত, আর এটাকেই তারা নিজেদের জন্য সওয়াবের কাজ মনে করত, কুরবানি মনে করত। অথচ আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা, এই বাহিরাকে আল্লাহ তাআলা শরীয়তে অনুমোদন দেননি। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবা, এবং সাইবাকে আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেননি, শরীয়তে সিদ্ধ করেননি, অনুমোদন দেননি। সাইবা বলা হয় ওই জন্তু বা উটনি, যে জন্তু বা উটনিকে তারা নিজেরা না খেয়ে তারা এরকম ভাবে ছেড়ে দিত, এরকম ভাবে তারা ছেড়ে দিত, যেটাকে বলা হয় খোদাই আসা। আমাদের অনেকের মাঝে এই প্রচলন এখনো আছে। সুতরাং তারা নিজেরা না খেয়ে এটাকে ছেড়ে দিতেন, আর ওই পশুটা এরকম ভাবে নিজে নিজে যদি কিছু খাইতে পারতো খেত, আর এভাবে চলতে চলতে ফিরতে ফিরতে না খেয়ে এক সময় ওই পশুটা মারা যেত। এটাকেই তারা কুরবানির অনেক সওয়াবের কাজ মনে করতেন। অথচ আল্লাহ তাআলা বলেন, এগুলোকে আমি শরীয়ত সিদ্ধ করিনি। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলা বলা হয় ওই জন্তু বা উটনিকে, যে জন্তু প্রথম বছর একটা নর বাচ্চা প্রসব করতেন, দ্বিতীয় বছর আরেকটা নর বাচ্চা প্রসব করতেন, মাঝখানে অর্থাৎ প্রথম বছরও মাদি বাচ্চা প্রসব করতেন, দ্বিতীয় বছরও মাদি বাচ্চা প্রসব করতেন, মাঝখানে কোনো নর বাচ্চা প্রসব করতেন না। সেই উটনি অথবা জন্তুকেও তারা এরকম ভাবে তাদের দেবদেবীর নামে কুরবানি করতেন, ছেড়ে দিতেন। বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। 4 নম্বরে হচ্ছে বলা হয় হামি। হামি বলা হয় ওই জন্তু বা উটনিকে, উটকে, যে উট
নির্দিষ্ট সময় পর্যন্ত রমণ ক্রিয়া করার পরে তারা ওটাকেও এরকম ভাবে তাদের দেবদেবীর নামে কুরবানি দিয়ে দিতেন। তাহলে এগুলো ছিল জাহিলিয়াতি প্রথা, মূর্খ প্রথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা, আল্লাহ এবং তাহার রাসূলের নিয়ম নীতিকে উপেক্ষা করে নিজেদের মন করা কথা, পন্থা, পদ্ধতি, সুন্নাহ, রীতিনীতি, আচরিত পন্থা, এগুলোকে আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেননি। সুতরাং আল্লাহ তাআলার কোরআন ফলো না করলে, আল্লাহ তাআলার নবীর সুন্নাহ ফলো না করলে আমাদের অনেক ইবাদতের বন্দেগীর মধ্যেও মন করা জিনিস ঢুকে যাবে, যেগুলোকে বলা হবে বিদআত। এজন্য কোরআন এবং সুন্নাহ কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে এগুলোকে শুনতে হবে, আমল করি বা না করি জেনে রাখতে হবে। সুতরাং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বয়ান শোনো আর শোনো কথাগুলো, আল্লাহ তাআলার কথাগুলো শোনো, আমল করো আর না করো। একটা সময় হতে পারে তুমি হেদায়েত হতে পারো, আল্লাহ তাআলার দিকে রুজু হতে পারো। তুমি সে একটা সময় পর্যন্ত 40 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করো নাই, কিন্তু একটা সময় হতে পারে তোমার মধ্যে আফসোস আসতে পারে, আল্লাহ তাআলা বিধিবিধানের প্রতি তুমি মুখাপেক্ষী হতে পারো, কিন্তু তুমি যদি না জানো তাহলে কিভাবে আমল করবে? এজন্য মুসলমান ভাইয়েরা আমার জানতে হবে, বুঝতে হবে। আমরা অবজ্ঞা করতেছি, অবহেলা করতেছি। প্রত্যেক জুমায় আমরা দেখি একদম বয়ানের পরে আমরা সবাই আসতেছি। ভাইয়েরা আমরা অবজ্ঞা করতেছি, না জানলে আমরা সঠিকভাবে আমল করতে পারবো না। আর সঠিকভাবে আমল না করলে এই আমলের দ্বারা আল্লাহ তাআলার দরবারে আমরা নিষ্কৃতি পাবো না, রেহাই পাবো না, আল্লাহ তাআলার মাকবুল বান্দা হতে পারবো না। আমরা একটা সপ্তাহ পর্যন্ত মেহনত করি, কষ্ট করি, যাতে করে আপনাদেরকে সঠিক বিষয়গুলো বোঝাতে পারি, কিন্তু আমাদের কোনো আগ্রহ নাই। আমরা অনেকে আসলেও মনোযোগ দিয়ে শুনি না, শ্রবণ করি না। তাহলে ভাই একটা সপ্তাহ পর্যন্ত কষ্ট করে কোরআন সুন্নাহ থেকে আমরা কথাগুলো আহরণ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেন না এবং অনেকে অনেক পরে আসেন। এগুলো শয়তানের আপনাদেরকে এরকম ভাবে ওয়াসওয়াসা দিচ্ছে যে প্রত্যেক জুমায় তো বয়ান হয়, শোনার দরকার কি? না ভাই, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। প্রত্যেক জুমায় তো আর এক কথা বলা হয় না। সুতরাং ইলমে দ্বীন জানতে হবে, শিখতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। সুতরাং আমরা শিখতে পারি নাই, জুমার বয়ানও তো শিখতে পারি, জুমার বয়ানে জানতে পারি। তাহলে এত কষ্ট করে একটা সপ্তাহ পর্যন্ত লাগিয়ে 24টা ঘন্টা মেহনত করে আপনাদের জন্য বয়ান তৈরি করা হলো, আমরা শুনলাম না, মনোযোগী দিলাম না, নামাজের একেবারে শেষে আসলাম, এতে করে আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আপনারা আপনাদের হালাল রিজিক থেকে, হালাল কামাই থেকে আপনারা দান করে থাকেন। সুতরাং তারই ধারাবাহিকতা আজকের জুমায় কে আছেন? মরহুম মনির হোসেনের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন কয়েকদিন ধরে অনেক অসুস্থ, ইউএস বাংলা মেডিকেলে কলেজে ভর্তি। সেজন্য তাড়াতাড়ি সুস্থতা দান করান এবং তার জন্য সকলের কাছে দোয়া। আমাদের ইকবাল ভাই ওই দিন দেখলাম তৃতীয় জানি তাকে নিয়ে যাচ্ছে, উনি খুবই অসুস্থ। আমরা দোয়া করেছি, আরো দোয়া করবো। আল্লাহ তাআলার বান্দা তার সুস্থতার জন্য নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। মুসল্লি ভাইয়েরা, আমরা প্রত্যেক জুমা আপনাদের থেকে টাকা চাই, সিমেন্ট চাই অথবা অন্য কোনো চাই। আজকে আপনাদের থেকে আমরা ইট চাই, যে আমাদের ওই যে সিঁড়িকোটার ছাত্রা দেওয়ার জন্য ইটের বেষ্টনী দিতে হবে, দেয়াল দিতে হবে। সুতরাং দেয়াল না দিলে আমরা ছাত্রা দিতে পারবো না। এই জন্য আগের পূর্বেই দেয়ালটা দিতে হবে, আর দেয়ালের জন্য 2000 ইটের প্রয়োজন। সেই প্রত্যেক দিন বৃষ্টিয়ে এরকম ভাবে পুরা মসজিদ ভিজিয়ে দেয়, বারিন্দা থেকেও মসজিদের ভিতরে চলে আসে। আর এভাবে বৃষ্টিয়ে পানিতে ভিজলে আমাদের টাইলস গুলো লালচা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা প্রত্যেক জুমায় টাকা দেন। আজকে আমরা আপনাদের কাছে 2000 ইট চাই। একজনে যদি না দিতে পারেন, 500 করে কমপক্ষে যদি 4 জন দিতে দেন,
যে আমি 500 ইট দিব, 10,000 হলে 5,000 টাকা আসবে, অথবা বেশি কম হতে পারে। তাহলে কে আছেন আমার মুসলিম ভাইয়েরা, যে আমি 500 ইট দিব আল্লাহ তাআলার ঘরে? আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব যাতে করে বেষ্টনটা দিয়ে ছাদরা, টিনের ছাদরা দিয়ে দেওয়া যায়। এই জন্য কে আছেন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তার প্রিয় বান্দারা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা কে আছেন আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2,000 ইটের প্রয়োজন? কে আছেন যে আমি 500 ইট দান করব? কে আছেন আল্লাহ তাআলার ঘরে যে আমি 500 দিব, আমি 500 দিব? 4 জন দিলেই 2,000 ইট হয়ে যায়। এটা খুবই জরুরি বিষয়, যেহেতু মসজিদের ফান্ডের একদম টাকা একদম কমে গেছে, এই জন্য আপনাদেরকে ইটের ব্যবস্থা করতে হবে। মুসলমান ভাইয়ের আমার কে আছেন আল্লাহ তাআলার ঘরের জন্য সর্বাগ্যে সর্বপ্রথম 500 ইট দেওয়ার জন্য নিয়ত করেন আল্লাহ তাআলার ঘরে? ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ঘরের এই ছাদের কাজের জন্য, এই যে বেষ্টনীর জন্য 2,000 ইটের প্রয়োজন। কে আছেন মনটাকে একটু নরম করে আল্লাহ তাআলার ঘরে সদকায়ে জারিয়া হিসাবে থাকবে এই লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে 500 করে ইট দান করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আরিফুল ইসলাম ভাই, জি, তারা যুব দলের নেতা আরিফুল ইসলাম ভাই, আমাদের চেয়ারম্যান সাহেবের বন্ধু, আল্লাহ 1,000 ইট দেওয়ার জন্য নিয়ত করলেন। আল্লাহ তুমি তার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আগার রব্বে কারীম পরিবারের মধ্যে শান্তির আবহাওয়া তৈরি করো। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। পরিবারের সকলকে কবুল আর মঞ্জুর করো না, সকলে বলে আমিন। আমার আরিফুল ইসলাম যুবক ভাই 1,000 ইট দান করলেন। তারপরে কে আছেন 500 করে দান করবেন? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে 500 করে আল্লাহ তাআলার কোন বান্দা আছেন আর মাত্র 1,000 ইটের প্রয়োজন? কে আছেন 500 অথবা 1,000 দিতে পারেন? কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করার জন্য? মুসলমান ভাইরা আমার, এটা খুবই জরুরি। ওগো রব্বে কারীম, দয়াময় আল্লাহ, তোমার বান্দাদের অন্তরকে তুমি নরম করে দাও। আল্লাহ তোমার ঘরে দান করার জন্য 1,500 ইট তোমার বান্দাদের কাছে চেয়েছি। প্রত্যেক জুমায় তোমার বান্দারা দান করে, হয়তো একটু বেশি হয়ে যায়। আল্লাহ তোমার কাছে তো কমতি নেই গো আল্লাহ, তোমার বান্দার অন্তরকে নরম করে দাও। কে আছেন আমার ওয়াসিম ভাই, তার আব্বার নামে 1,000 টাকা, আম্মার নামে নগদ দান করলেন। তার আম্মা কিছুদিন আগে আল্লাহটাকে সারা দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, 1,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ তার আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা করে দাও। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাম প্রকাশ ছাড়াই আরেক ভাই 5,000, 10,000, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 10,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। আল্লাহ আমার এই যুবক ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নেক পথে, সত্য পথে থাকার, সত্য কথা বলার তৌফিক দান করো। আল্লাহ যুব দলের বড় মানের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করো না, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত সুন্নাহ পড়ে নিই।